আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। তো আমাদের লাইভের যে বিষয়টা টপিকটা সেটা ডিসকাস একটু পরে শুরু হবে। তো তার আগে একটু বলে নিই যে যারা আমাদের অনলাইন স্টুডেন্ট রয়েছে সকলকে নিয়ে জাস্ট প্রশ্ন উত্তরের একটা লাইভ আজকে। তো ধীরে ধীরে যারা যুক্ত হোক এবং আমি লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করি, অ্যান্ড পরবর্তীতে যারা দেখবা তারা অনেক উপকৃত হবা মাস্টলি। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করার ট্রাই করি। ওকে, তো এখন পর্যন্ত একজনও যুক্ত হয় নাই। তো আমাদের এই লাইভটাতে ধীরে ধীরে স্টুডেন্ট যুক্ত হলে আমরা কন্টিনিউ করব। ও যারা আমার পেইড স্টুডেন্ট আছো, যারা লাইভটা দেখতেছো, তারা কাইন্ডলি কী করবা যে লাইভটা আমাদের যে পেইড গ্রুপগুলো রয়েছে এটাতে একটু শেয়ার করো কাইন্ডলি। তোমাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ যাদের এক্সাম বা এই বিষয়গুলো নিয়ে অনেক কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো তোমরা অনলাইন হওয়ার কারণে, মানে অনলাইন সিস্টেম হওয়ার কারণে অনেকে করতে পারো না, বা অনেকের সঙ্গেই। সো একটু আমরা অপেক্ষা করি। আর তোমরা যারা পেইড স্টুডেন্ট রয়েছে তার পেইড গ্রুপগুলোতে কাইন্ডলি একটু শেয়ার করে ফেলো, ঠিক আছে? আমিও একটু শেয়ার করার ট্রাই করতেছি। পেইড গ্রুপগুলোতে, আমাদের মেসেঞ্জার পেইড গ্রুপগুলোতে লাইভের লিঙ্কটা শেয়ার করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম মিরাজুর রহমান, তুমি কি একটু কাইন্ডলি আমাদের যে গ্রুপগুলো আছে পেইড গ্রুপগুলোতে লাইভের লিঙ্কটা শেয়ার করে ফেলো। আচ্ছা, ঠিক মোটামুটি 8 জনের মতো অলরেডি দেখতেছে। তো বলি আজকে আমাদের আচ্ছা, আমি একটু লাইভগুলো শেয়ার করে নিই। ওয়েট, ওকে। তো আজকে লাইভটা মূলত যারা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ সকলে করবা সকলে একটু লাইভটা আমাদের পেড গ্রুপে শেয়ার করবো। আমরা জাস্ট আর 1 মিনিট অপেক্ষার পরে আমাদের যে লাইভের টপিকটা, যে অনেকেরই প্রথম বর্ষের এক্সাম বা দ্বিতীয় বর্ষের রুটিন দিয়ে দেবে, অনেকেই সাজেশন চাচ্ছে, বা যারা তৃতীয় বর্ষে রয়েছে কার কী প্রবলেম, বা কে অনেকেই পাচ্ছে না, এক্সামের রুটিন দেওয়ার পরও মোটিভেশন পাচ্ছে না যে কীভাবে পড়াশোনা করবে। আর সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের লাইভটাতে আলোচনা হবে। তো মোটামুটি এখন 14 জন দেখতেছে। তো আই হোপ যে আর কিছুক্ষণের মধ্যে আরেকটু বাড়তে পারে, যদিও আমাদের এই লাইভ ডিসকাশনগুলো হয় না, বা আগে ভাগে বলে দেওয়া উচিত, হঠাৎ করেই করা হয়। পরবর্তীতে ভিডিওটা রেকর্ডেড থাকলে সকলে লাইভ ডিসকাশনটা দেখে ফেলে। তো ওকে, তো যে বিষয়টা প্রথমত বলি যে আমাদের পেইড স্টুডেন্ট আলহামদুলিল্লাহ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে অনেক স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের একটু কে কোন কলেজ থেকে আসো একটু যদি লাইভটাতে কমেন্ট করে ফেলতা, তাহলে আমিও জানতে পারতাম যে কোন কোন কলেজ থেকে আমার প্রিয় স্টুডেন্টরা ক্লাস করতেছে। মিরাজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মিরাজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। নাজমুর রহমান নিপা, ওয়ালাইকুম আসসালাম। এরা এই দুজন আমাদের প্রথম বর্ষের খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট। এরা নিজেরাই গ্রুপ স্টাডি সহ এক্সাম সব কিছুর প্রস্তুতি, মানে সে সব কিছুর ব্যবস্থা করে নিজেরা খুব ভালো একটা প্রিপারেশন নিচ্ছে। ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে। মোহাম্মদ নাবিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তুমি কোন বর্ষে পড়তেছো? তোমাকে একটু অপরিচিত মনে হচ্ছে, তুমি কি পেইড ক্লাসে আসো? মিরাজুর রহমান, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। রাফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কুড়িগ্রাম সরকারি কলেজ। আচ্ছা, ভাওয়াল বদরি আলম গভর্নমেন্ট গাজীপুর। আমাদের স্টুডেন্ট আসলে পুরো বাংলাদেশে মোটামুটি আছে। তো এখন বলি যে মেইন টপিকে চলে আসি, যে তোমাদের ভোলা সরকারি, নাজমুল নিপা ভোলা সরকারি কলেজ, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো তোমরা করতে চাও সাধারণত আমাকে, হয়তো বা আমাকে মানে করতে পারো না, বা দেখা যায় যে অনেক সময় করা হয়ে থাকে না, সেইগুলো প্রশ্নগুলো তোমরা করতে পারো, চাইলে আমি খুব কম সময়ের ভিতরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, অ্যান্ড এরপরে আমাদের লাইভটা শেষ হয়ে যাবে। তো যদিও খুব একটা স্টুডেন্ট লাইভে জয়েন নাই, কারণটা মূলত প্রথম কারণ যে আমরা এটাকে আগে অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট করতে পারি না আমি সাধারণত। সো কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলবা। সাতকানিয়া গভর্নমেন্ট কলেজ, মিরাজুর রহমান। নাজমুন নাহার নিপা ভোলা সরকারি কলেজ, এবং সাইফুল ইসলাম বাওয়াল বদরি আলম গভর্নমেন্ট কলেজ গাজীপুর। ওকে, খুবই ভালো। তো আচ্ছা, আমরা ভিডিওর যে টপিকটা মেইনলি, যে তোমরা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে রয়েছো, তোমরা পড়াশোনা করতে গিয়ে কী কী প্রবলেমগুলো ফেস করতেছো, যেগুলা বলতে চাও, বা কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। তো প্রথম বর্ষের আর কিন্তু পরীক্ষার মাত্র 30 দিন আছে, তাই না? পরীক্ষার 30 দিন আছে, এবং প্রথম পরীক্ষাটা কি তোমাদের প্রথম বর্ষের প্রথম পরীক্ষা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়। তো স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় করতে গেলে মোটামুটি 3 থেকে 4 দিন প্রয়োজন সময়। সেক্ষেত্রে দেখা যায় সামাউল ইসলাম
শেরপুর সরকারি কলেজ। ওকে, গুড। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের 3 থেকে 4 দিন স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস প্রিপারেশন নিতে সময় লাগবে। এরপরে মোটামুটি তাহলে 25 দিন সময় আছে একটা ভালো প্রিপারেশন নেওয়ার প্রথম বর্ষের জন্য। আর সামনে দ্বিতীয় বর্ষ দেখা যাবে প্রথম বর্ষের এক্সাম শেষ না হতে হতেই দ্বিতীয় বর্ষের এক্সামের রুটিন দিয়ে দেবে। আই হোপ যে ডিসেম্বর মাস থেকেই দ্বিতীয় বর্ষের এক্সামটাও হবে। রাফি ভাইয়া, আমি 23-24-এর কীভাবে পড়ে ক্যালকুলাস ও ফান্ডামেন্টাল শেষ করতে পারবো ভাইয়া? আচ্ছা রাফি, তুমি তো আমাদের পেড কোর্সে আসো আলহামদুলিল্লাহ, আর তোমাদের ক্লাসগুলো নতুনভাবেও রেকর্ডেড করা হচ্ছে এখন, তো তুমি কন্টিনিউ ক্লাস করবা। প্রতিদিন প্রতিটা যে সাবজেক্টগুলোতে আসো অত্যন্ত একটা করে লেকচার শেষ করার চেষ্টা করবা, তাহলে হবে। তোমাদের কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছে তাদের কিন্তু হিউজ একটা সময় থাকে, কিন্তু আমরা প্রথম থেকে কন্টিনিউ না রাখার কারণে কি হয়ে যায়, পরবর্তীতে গিয়ে তোমরা যারা এখন সিনিয়র আছে তোমাদের, তারা কিন্তু এখন বিপদে পড়ে গেছে। 30 দিনে বই কাভার দেওয়ার করার চেষ্টা করতেছে, অনেক কিছু করার চেষ্টা করতেছে, বাট এটা কিন্তু খুবই কঠিন এবং কষ্টসাধ্য। তো সো তুমি এখন থেকে রেগুলার কন্টিনিউ করো। প্রতিটা সাবজেক্ট না হলেও 50% সাবজেক্ট আজকে তুমি হচ্ছে একটা করে লেকচার শেষ করবা, পরের দিন বাকি সাবজেক্টগুলো একটা করে লেকচার শেষ করবে, এবার কন্টিনিউ করো, খুব ভালোভাবে রিল্যাক্সে শেষ করতে পারবা। কোন ইয়ারের কোশ্চেনগুলো বেশি পড়বো? ফার্স্ট ইয়ার। আচ্ছা, এই কোশ্চেনটা খুব বেশি পাই, যেমন হচ্ছে আয়রা বিনতে হাবিবা একটা কোশ্চেন করছে যে কোন ইয়ারের কোশ্চেনগুলো বেশি পড়বো। আসলে মেইনলি আমার কথা হচ্ছে তোমাদের এটা হচ্ছে কোনো এই ইয়ারের থেকে যে বেশি কোশ্চেন হবে বা ইয়ার থেকে কম কোশ্চেন হবে এরকম না। তোমরা গত বছরের কোশ্চেনটা বাদ দিয়ে বিগত কোশ্চেনগুলো ধীরে ধীরে, যেমন 22 সালের প্রশ্নটা বাদ দিয়ে তোমরা আগের হচ্ছে 21, 20 এগুলো করার ট্রাই করো। 22 সালে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে ধীরে ধীরে করার ট্রাই করো। 5টা সালে যদি করো, পরবর্তীগুলোতে গিয়ে দেখবা যে সেম প্রশ্নই কিন্তু রিপিট হচ্ছে। সো 5টা সালে যদি তোমরা কষ্ট করে শেষ করতে পারো, সেক্ষেত্রে বাকি সালগুলো ইজিলি শেষ করতে পারবা। সো এই সাল পড়বো না এরকম বাছাবাছি না করে হচ্ছে 22-এর আগের যে সালগুলো আছে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। মাজহারুল ইসলাম মাসুম, আচ্ছা দ্বিতীয় বর্ষের প্রশ্নভিত্তিক সাজেশন তাড়াতাড়ি দিলে সুবিধা হতো। আচ্ছা, দ্বিতীয় বর্ষের আমি হচ্ছে ক্যালকুলাস 2 মেজর এবং নন মেজর দিয়ে ফেলছি, এবং দ্বিতীয় বর্ষের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো দেওয়া আছে। আর খুব রিসেন্ট হচ্ছে তোমাদের প্রশ্নভিত্তিক সাজেশন আসবে। তার আগে প্রথম বর্ষের আরেকটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি, এর জন্য একটু সময় লাগতেছে। প্রথম বর্ষের 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো প্রতিটা সাবজেক্টে। এটা আমার একটা টার্গেট আছে যে এক্সাম শুরু হওয়ার আগে ইনশাল্লাহ দিয়ে ফেলবো, যাতে রিভিশনটা খুব ভালো হয়। ওই প্রশ্নগুলোর উপরে রিভিশন ভালো হলে ইনশাল্লাহ 60% মার্কসও কমন থাকতে পারে। ওকে, শ্রাবন্তী, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী কোন কলেজ থেকে বলতেছো এবং কেমন আছো? নাজমুর রহমান নিবা ভাইয়া, কিছু ম্যাথ আছে যেগুলো পেড ক্লাসে নাই। ওকে, এটা আমি একটু কমেন্টটা পড়ি। আচ্ছা, কমেন্ট এভাবে চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমার হচ্ছে মনে হয় এই ফোনে একটু আমি কমেন্টগুলো দেখতেছি। ওয়েট, আর নাজমুল নিপা একটা কমেন্ট করছে যে ভাই কিছু ম্যাথ যেগুলো পেইড ক্লাসের কোর্সে নেই কিন্তু এগুলো বোর্ডে আসে, ওগুলো করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, বাট আমার মনে হয় যেগুলো করানো নাই কিছু ম্যাথ, সেগুলো তোমরা হচ্ছে নিজেরাই পারবা, সমস্যা হবে না। কারণ দেখা যায় সেম টপিক বা সেম বেসিকের উপরে। এরপরেও পার্সোনালি অনেকেই মেসেজ ইনবক্সে নক দিলে আমি ভয়েস দিয়ে বুঝাই যাওয়ার চেষ্টা করি। তবে এক্ষেত্রে লজ্জা শরম না করে তোমার গ্রুপেও বলতে পারো, যাদেরকে ভয়েস দিয়ে বুঝাই দেই তাদের কাছে কিন্তু সেগুলো নোট আকারে সংরক্ষিত থাকে। আর আমি চেষ্টা করবো সেগুলো আবার একটা করে ক্লাস নেওয়ার। সেক্ষেত্রে নিবা তুমি একটু আমাকে ইনবক্সে কাইন্ডলি কষ্ট করে জানাবা, ঠিক আছে, যে কোন ম্যাথগুলো আসলে ক্লাস দেওয়া জরুরি। আর হচ্ছে থিওরির ক্ষেত্রে কিছু থিওরি করাই নাই। আসলে থিওরিটা হয় কি, যে থিওরি দেখা যায় যে 1টা থেকে 2টা আসে, বাট হচ্ছে থিওরির প্রিপারেশনটা নেওয়াটা একটু কঠিন। সেক্ষেত্রে যেগুলো দেখা যায় যে স্টুডেন্টরা ওই থিওরি করতে গেলে অনেক ঝামেলা পোহাবে অথবা সময় বেশি নষ্ট হয়ে যাবে, কিছু ক্ষেত্রে সেই থিওরিগুলো আমি বাদ দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট থিওরি দেখা যাচ্ছে সেগুলো করাই ফেলছি, ঠিক আছে, কারণ থিওরি প্রিপারেশনটা না একটু কঠিন হয়ে যায় স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আমি এখান থেকে একটু কমেন্টগুলো দেখার চেষ্টা করি, বারবারই হয়ে যাচ্ছে। এরপরে জুনায়রা আহমেদ একটা কোশ্চেন করছে। জুনায়রা আহমেদ হচ্ছে বলতেছে যে ভাইয়া ফিজিক্স 1 MC কলেজ সিলেট, ফিজিক্স 1-2 নন মেজরে কোন চ্যাপ্টার পড়লে হবে এরকম সেই সাজেশন আছে। ফিজিক্স 1-2 নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আলহামদুলিল্লাহ আমাদের এখন 37 জন ক্লাস
লাইভে আছে। তো তোমরা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিও, যারা আমার পেইড স্টুডেন্ট বা ফ্রি স্টুডেন্ট আমাদের হোম টিউটর 55কে ভালোবাসে বা হোম টিউটর 55কে কন্টিনিউ ফলো করে, তারা যেন জানতে পারে যে আজকে আমাদের এই ডিসকাশনটা হচ্ছে। তো ফিজিক্স 1 ফিজিক্স 2 এর ক্ষেত্রে একটু কথা বলি। ফিজিক্স 1টা হচ্ছে আমাদের কিন্তু 80 মার্কে অ্যান্সার করতে হয়, আর ফিজিক্স 2 40 মার্কের। তো এদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে ফিজিক্স 1-এর আমি যেই চ্যাপ্টারগুলোকে টার্গেটে রাখি যে 1 থেকে 10 14টা চ্যাপ্টার আছে, বাট এগুলা বাদ দেওয়ার কোনো সিচুয়েশন তৈরি হয় না সেভাবে। তো 1 থেকে 10 যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, সব অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। আর ফিজিক্স 2 এর ক্ষেত্রে মাত্র 40 মার্কের অ্যান্সার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি না, 30টা প্রশ্ন পড়তে হয় না, ঠিক আছে। সব মিলে দেখা যায় 30টা প্রশ্ন পড়তে হয় না। আর ফিজিক্স 2 এর ক্ষেত্রে ম্যাথ আসে একটা মাত্র, সেক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে বোর্ড থেকেও কমন আসে না। সো ফিজিক্স 2টা হচ্ছে কোনো চ্যাপ্টার স্কিপ না করে, যে চ্যাপ্টারের যে কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমাদের সাজেশনে বা ক্লাসে করা আছে, সেগুলো পড়ে ফেলবা। ওকে, এরপরে পঙ্কজ বর্মন, আচ্ছা ঠিক আছে। পঙ্কজ বর্মন আমাকে অনেক হেল্প করে, আমাদের যে কোর্সগুলো রয়েছে বা গ্রুপগুলো রয়েছে সেগুলো সামলানোর জন্য আমার পঙ্কজ বর্মন অনেক হেল্প করে আমাকে, থ্যাঙ্কস পঙ্কজ। আমি পড়ার চিন্তা করি খুব, কিন্তু পড়ি না। আচ্ছা, বারবার হারিয়ে যাচ্ছে কেন? আমি এটা থাকতেছে না কেন, কমেন্টগুলো থাকতেছে না, এটা একটু। আমি পড়ার খুব চিন্তা করি কিন্তু পড়ি না, আমি কি অলস নাকি ফাঁকিবাজ নিজে বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে সবারই প্রবলেম যে পড়ার চিন্তা করে কিন্তু পড়ে না। আমি কি অলস নাকি ফাঁকিবাজ? তুমি অলস না ফাঁকিবাজি না, এটা এখন হচ্ছে এটা সবার একটা কমন একটা ক্যারেক্টার হয়ে গেছে যে পড়ার খুব চিন্তা করে কিন্তু পড়তে পারে না। তো এক্ষেত্রে আমার মনে হয় যেটা করা উচিত যে তোমার পড়ার জন্য কিছু সময় নির্দিষ্ট করে ফেলা উচিত, এবং সেই সময়টাতে অন্য যেটাই পড়ো না কেন সেই সময়টাতে তুমি পড়াশোনার কাজে ব্যয় করা উচিত, মানে ফিক্স টাইম করে নেওয়া উচিত। তাছাড়া ফোন টোন যেগুলো আছে, আমারও প্রবলেম হয়, এগুলো খুবই আমাদের সময় নষ্ট করে। পড়তে গেলেও পড়া হয় না, দেখা যায় ঘুম পায় অনেক কিছু। বাট একটা ফিক্স করতে হবে, একটু স্ট্রিক্ট হতে হবে পড়াশোনার জন্য, যে এই সময়টাতে পড়াশোনাই করবো শুধু। সো ওই সময়টাতে সব কিছু থেকে বের হয়ে সেটা হতে পারে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট, ঠিক আছে। যদি 20 মিনিটও যদি তুমি চিন্তা করো যে হচ্ছে পড়বা, তো ওই 20 মিনিটই স্ট্রিক্টলি পড়ো, আবার 10 মিনিট রেস্ট নিয়ে বা অলসতা করে বা হচ্ছে ফাঁকিবাজি করে আবার হয়তো বা 15 মিনিট পড়ো বা 40 মিনিট পড়ো বা একটা করে ম্যাথ পড়ো, বাট পড়াশোনার মধ্যে ধীরে ধীরে ঢোকানোর চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর জুনাইরা আহমেদ, শুধু কি বোর্ড কোশ্চেন পড়লে হবে ভাইয়া? হ্যাঁ, আমাদের বিগত পরীক্ষাগুলোর যদি অভিজ্ঞতা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যারা তোমাদের সিনিয়র রয়েছে, জুনাইরা আহমেদ একটা কোশ্চেন করছে, যারা তোমার সিনিয়র রয়েছে তারাও জানে যে আমাদের প্রশ্নের প্যাটার্নগুলোই হচ্ছে যে বিগত সাল থেকে কিন্তু প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে। সেক্ষেত্রে বিগত সালেরগুলো পড়লেই হবে, কিন্তু বেসিকটাকে মাথায় ধারণ করার ট্রাই করবা। হয়তো বা ইকুয়েশন বা হচ্ছে কোনো সংখ্যা বা কোনো চলক চেঞ্জ করে দিছে হয়তো, বা সেম টাইপ বা সেম ভিত্তিতে সিস্টেমে যদি সলভ করো তাহলে তোমার প্রশ্নটা সলভ হবে, সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। এরপরে চলে যাচ্ছে কেন? রাইট, এরপরে মিরাজুর রহমান, আচ্ছা এর আগে অনেক কমেন্ট আছে, এগুলো একটু দেখার চেষ্টা করি, বাট আমার কমেন্টগুলো থাকতেছে না। আচ্ছা, একটু আমি মানে কি বলবো, কমেন্টগুলো সব হারাই যাচ্ছে, আমি একটু দেখি, দাঁড়াও, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, এখানে হচ্ছে সাইফুল ইসলাম বলছে যে ভাইয়া 22 ইয়ারের কোনো কোশ্চেন পড়বো কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যারা প্রথম বর্ষে রয়েছে তারা অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারে না। 22 সালে যে কোশ্চেনটা আসছে সেটা তোমরা পুরোপুরি ইগনোর করার চেষ্টা করবা, খুব ভালো প্রিপারেশন থাকলে যদি 22 সাল করতে চাও করতে পারছো না, কিন্তু বাট পুরোপুরি ইগনোর করাই ভালো, কারণ প্রশ্ন কমন আসে না, হয়তো ব্যতিক্রমভাবে কখনো দেখা যায় নন মেজরগুলোতে একটা দুইটা এসে যায় অনেক সময়। এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, মিরাজুর রহমান একটা কোশ্চেন করছে। আচ্ছা সরি, আমি একটু সরি, আসলে আমি লাইভ ডিসকাশন সেভাবে করা হয় না, তো এগুলোতে একটু অনভিজ্ঞ, তো কমেন্টগুলো একটু খুঁজে পেতে দেরি হচ্ছে। মিরাজুর রহমান ভাইয়া মনে হচ্ছে অগোছলভাবে পড়তেছি, এক্সামের আগে আপনি কীভাবে পড়তেন, কীভাবে গুছিয়ে পড়বো? আচ্ছা, তোমাদের একদিন হচ্ছে গুগল মিটে একটা কিন্তু লাইভ ডিসকাশন হয়েছিল, এবং সেখানে বলছিলাম যে আসলে গুছিয়ে পড়া বলতে
পড়া শেষ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। গুছিয়ে পড়াটা ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয়। আমি যেটা করতাম যে বেশি বেশি প্র্যাকটিস করতাম, প্রচণ্ড প্র্যাকটিস করতাম। এখন সেটা গুছিয়ে হোক বা অগুছিয়ে হোক, একটা চ্যাপ্টার একটা বিষয় তুমি নিলা, এই বিষয়টা ধরো যেখানে অ্যানালিটিক ভেক্টর আছে, একটা চ্যাপ্টার বের করলে এই চ্যাপ্টার যে কয়টা ম্যাথ আছে খুব ভালোভাবে শেষ করে ফেলা, একটা প্রশান্তি পাবা যে এই চ্যাপ্টার থেকে তুমি মানে প্রশ্ন হলে পাবা, ঠিক আছে, করতে পারবা। তো আমার মনে হয় পড়াশোনাটা কীভাবে করা উচিত, আমাদের যেহেতু সময়টা ইনভেস্ট করতেছি, আমার মনে হয় সেই সময়টা ইনভেস্ট তুমি করে কতটা মার্কস, কয় মার্কস পাচ্ছ এটা তোমার জানাটা জরুরি, তাহলে তুমি পড়াশোনা করে মজা পাবা। যেমন অ্যানালিটিক ভেক্টর চ্যাপ্টার 1টা তুমি করবা, তোমার আগেই জানা উচিত তুমি কেন চ্যাপ্টার 1টা পড়তেছো, এই চ্যাপ্টার 1 করলে তুমি কয়টা মার্ক তুমি ক্যারি করতে পারবা। তখন গিয়ে কিন্তু তোমার পড়াশোনাটা ভালো লাগবে যে তুমি না সময়টা ইনভেস্ট করে কিছু একটা আউটপুট ভালো পাচ্ছ। তো চ্যাপ্টার 1টা তুমি কী করবা, এই সালের কোশ্চেনগুলো বের করলা, করে দেখলা যে চ্যাপ্টার 1 থেকে আসলে কয়টা করে প্রশ্ন হয়। সাপোজ দেখা গেলো ক বিভাগে একটা যদি হয়, খ বিভাগে একটা, গ বিভাগে যদি একটা, মোটামুটি দেখা যাবে 10 মার্কের মতো কমন পাচ্ছ। সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার 1 থেকে যদি তোমার 5টা প্রশ্ন সলভ করতে হয় বা 10টা করতে হয়, সেক্ষেত্রে কী করতে পারবা, সেই 10টা প্রশ্নকে তুমি কিন্তু তখন একটা এনার্জি পাবা যে এই 10টা প্রশ্ন সলভ করলে তুমি 10 মার্ক কমন পাচ্ছই মাস্ট বি। তো আমার মনে হয় যখন তুমি পড়বা, যে সাবজেক্টটায় পড়ো, আর এখন তো সময় কম, সো রিভিশনের সময় যে সাবজেক্টে পড়বা, ওই সাবজেক্ট যে চ্যাপ্টারটা পড়তেছো আগে দেখবা তুমি এটা পড়ে কতটা বেনিফিট পাচ্ছ, যে কত মার্কস পাচ্ছ, দেখার পরে সে অধ্যায়টা ভালোভাবে পড়া শুরু করলা। সেক্ষেত্রে তোমার কি থাকবে, একটা টান থাকবে যে না, আমার বই শেষ করার থেকে এই চ্যাপ্টারটা আগে ভালোভাবে শেষ করা উচিত, কারণ এই চ্যাপ্টারটা শেষ করলে আমি 10 মার্ক কমন পাবো মাস্ট বি। তো এইভাবে দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার পরে দ্বিতীয় অধ্যায়ে দেখবা যে আসলে কত মার্কস কমন থাকছে পরীক্ষায়, মেইন পরীক্ষাতে। তো তখন তোমার বই শেষ করার ফোকাসে যখন যাবা একদম দ্রুত, তখন কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারবে না, ভালোভাবে শেষও করতে পারবে না। সো দেখতেছো দ্বিতীয় অধ্যায় ভালোভাবে শেষ করলে তুমি আরও 10 মার্ক কমন পাচ্ছ। সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়টা কী করবা, বাকি চ্যাপ্টার কীভাবে আসে থাকুক, দ্বিতীয় চ্যাপ্টারটা এমনভাবে শেষ করবা যাতে পরীক্ষা আসলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। আর গোছায় পড়া বলতে এটা তোমার নিজের কাছে, তুমি প্রতিদিন কত ঘন্টা পড়তে পারছো সেটার উপরে ডিপেন্ড করে তুমি কয়টা সাবজেক্ট পড়তে চাচ্ছ, কীভাবে করলে তোমার হচ্ছে এক্সাম ভালো হবে বা প্রিপারেশনটা ভালো হবে বা তুমি হচ্ছে রিভিশনটা ভালো দিতে পারবা, এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করতেছে। একটু সময় নিয়ে, আর তুমি মিরাজও তো অনেক আপডেট তুমি আগে থেকেই, সো তুমি এই ব্যাপারগুলো নিজে গুছাই নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আরেকজন কোশ্চেন করছে, শামিমা লিয়া, এই সময়টাতে গুছিয়ে কীভাবে পড়তে পারি, অ্যান্সারটা দিয়ে দিলাম এখনই। আচ্ছা, আফিয়া আঞ্জুম একটা কোশ্চেন করছে, নন মেজর নিয়ে খুব ভয় আছে ভাই, ব্যতিক্রম সাজাতে বললে কি কোনো সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, তো আফিয়া আঞ্জুম, এটা সবারই কোশ্চেন, সবাই একই কোশ্চেন করবা না, ভিন্ন ভিন্ন কোশ্চেন করবা। যেমন নন মেজর নিয়ে খুব ভয় আছে, হ্যাঁ, সেটা ফিজিক্স ডিপার্টমেন্ট হোক, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হোক বা ম্যাথ ডিপার্টমেন্ট হোক, সবাই কী করে মেজরটাতে খুব ভালো করে সবসময়, কিন্তু নন মেজরটাতে এমনও হয় যে তাদের ফেল থাকে। যেমন তৃতীয় বর্ষে পড়তেছে অনেকে, তাদের প্রথম বর্ষের নন মেজরে ফেল আছে, ফাইনাল ইয়ারে দেখা যায় যে প্রথম বর্ষের নন মেজরের ফেল থাকে, দ্বিতীয় বর্ষে থাকে। তো এক্ষেত্রে যেটা করা উচিত যে নন মেজরগুলোকে ভালোভাবে ফোকাস দেওয়া উচিত, এবং নন মেজরগুলোতে একটু ডিটেলস, মানে বইয়ে যেমন আছে সেটা 2-3টা সোর্স থেকে ভালোভাবে নোট করা উচিত, যাতে ভুল যাতে না হয়। এবং নন মেজরগুলোতে সবসময় একটা ভালো প্রিপারেশন নেওয়া উচিত যাতে ফেল না যায়, কারণ নন মেজরগুলোতে সবাই ভালো পরীক্ষা দিলেও একজন লেকচার আছে আর সবাই একটু খারাপই করে, সো এটাকে সিরিয়াস নিতে হবে। আর হচ্ছে একটা লেকচার ব্যতিক্রম সাজেশন থেকে পড়লে কি কোনো সমস্যা হবে কিনা, আমি একটা পোস্ট দিয়েছিলাম রিসেন্ট যে ব্যতিক্রম সাজেশন হচ্ছে পড়ে অনেকে ফেল করে, আসলে ঘটনাটা বাস্তব, ঠিক আছে, যে ব্যতিক্রম শুধু সাজেশন না, যে সাজেশনগুলোর প্রশ্ন অ্যান্সার আছে, সমাধান পার্টটার প্রতি আমি এতটাই এখন বিরক্ত এই কারণে যে অনেকেই আছে যে শেষ সময়ে এসে শুধু ব্যতিক্রম সাজেশন করে সমাধান পার্টটা সলভ করে, দেখা যায় হয়তো কিছু প্রশ্ন তো ভুল থাকে এবং কিছু প্রশ্ন তো সঠিকও থাকে, সমস্যা নেই, কিন্তু যে প্রশ্নগুলো কমন আসছে দেখা যায় অনেক সময় ও যে প্রশ্নগুলো সলভ করছে ভালোভাবে ব্যতিক্রম থেকে সেগুলাই হয় ভুল। তো এই কারণে অনেক স্টুডেন্ট ফেল করছে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এই ঘটনাটা ঘটছিল, যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে যারা মেজরে ছিল তারা দেখা যায় বিভিন্ন সাবজেক্টের কেমিস্ট্রি হচ্ছে যেটা সাজেশন থেকে সমাধান করে যাদের বিক্রিয়া ভুল থাকে, এইটা ভুল থাকে, এই সমীকরণ ভুল থাকে, তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে মানে এই ব্যাপারটা বেশি ঘটে। সো এর জন্য আমি একটা তোমাদের সাবধানতার জন্য ছোটো করে একটা পোস্ট দিয়েছিলাম, তোমরা সাজেশন যদি ফলো করো বাট আগে মেইন বুক ফলো করবা, আগে সঠিক কোনটা মূল বই থেকে জানার চেষ্টা করবা বা কারো কাছে পড়লে সেই কোর্স থেকে ভালোভাবে জানার চেষ্টা করবা, এরপরে তোমরা সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো ফলো করে একটা ভালো প্রিপারেশন নেবা। ওকে, এখানে হচ্ছে শ্রাবন্তী একটা প্রশ্ন করছে, আমি সবার কমেন্টগুলো দিয়ে দেবো। ভাই রিভিশনের সময় কিভাবে পড়লে টাইম মেনটেন করে সব কমপ্লিট করতে পারবো? শ্রাবন্তী, আচ্ছা এই প্রশ্নটার আমি উত্তরটা কীভাবে দেই বারবার, যে টাইম মেনটেন করে সব কমপ্লিট, তোমার মেইন কথা হচ্ছে তোমার সাবজেক্ট কয়টা, তোমার কয়টা সাবজেক্টের উপরে প্রিপারেশন ভালো আছে,
এবং কোনগুলোতে নিলে তুমি ভাবতে পারো যে তোমার আরও বেটার করতে হবে যে সাবজেক্টগুলোতে। রিভিশনের সময়টা কি তোমার রুটিনে ফোকাস দাও। আমাদের দেখো, আমি সহজনের কথা বলি, আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করছি যে রুটিন অ্যানালাইসিস। তোমরা রুটিনে ফোকাস দিবা, রুটিনে ফোকাস দিলে দেখবা হিউজ পরিমাণ কিন্তু বন্ধ থাকে, হিউজ পরিমাণ। তো এখন তোমার 30 দিন আছে, মনে করো 25 দিন আছে, তুমি একটা সাবজেক্টে 7 দিন 8 দিন যদি দিতে চাও, বা দেখা যায় 7টা সাবজেক্ট হলে দেখা যাবে 5 দিন বা 4 দিন পড়তেছে, তো সেক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে বেশি বন্ধু আছে এখন পরীক্ষায় 7 দিন 11 দিন 15 দিন, সেগুলো এখন রিভিশন বা না করাই বেটার। যেগুলোতে বন্ধু কম সেগুলো তোমরা এখন রিভিশন দাও, যাদের প্রিপারেশন ভালো। কেননা এখন তোমরা ওই 5 দিন 7 দিন করে দিলে সেই সাবজেক্টে কিন্তু রিভিশনটা ভালো হবে। আর যখন ওই যে সাবজেক্টগুলোতে 7 দিন 8 দিন করে 11 দিন করে নন মেজরগুলোতে বন্ধু অলরেডি আসি, তোমরা যদি সেই সময় সিরিয়াস হয়ে যদি রিভিশন দাও সেই সময় কিন্তু সেগুলোতে খুব ভালো করতে পারবা। আর যাদের এখনও শুরুই হয় নাই, সে কথা আমি বলছি, যাদের এখনও শুরু হয় নাই তারাও কিন্তু এই সিস্টেমগুলো ফলো করে খুব সুন্দরভাবে নিজের প্রিপারেশনটা নিজে গোছায় নিতে পারবা। ঠিক আছে? সো তোমার প্রিপারেশনটা কেমন, তুমি সেভাবে তুমি কীভাবে রিভিশন দিবা, কত দিনে কত ঘন্টা পড়তে পারছো সেই অনুযায়ী রিভিশন দাও। নাদিম বিন হোসেন আসলাম ভাই, হিস্টোরি সাজেশনের কয়েকটা কোশ্চেন 22 সালে আসছে ভাই, এগুলা কি পড়তে হবে ভাই? না 22 সালে যেগুলো আসে পড়বা না, হিস্টোরি সাজেশনটা আবার রিপিট হবে। হিস্টোরি সাজেশনটা এটা দিছিলাম অনেক আগে, যাতে যারা হচ্ছে কিছুই পড়ে না তারা যাতে কিছু হলেও পড়ে যেন একটা প্রিপারেশন নিতে পারে, না পড়াতে পড়া ভালো। হিস্টোরি সাজেশনটা আবার রিপিট করব কিছুদিনের মধ্যেই। রফিক পরশ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? মাহফুজ তালুকদার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আমি একটু দেখি, মাজহারুল ইসলাম মাসুম। আচ্ছা, অনেকেই হয়তো মাইন্ড করতে পারো যে কারো প্রশ্নের উত্তর দিতে লেট হয়ে যাচ্ছে, আমি যেগুলো কমেন্ট আসছে রিসেন্ট সেগুলোই দেখতেছি। তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে শুধু তোমার একজনের জন্য এরকম না, এখানে যারা লাইভটা 19 জন দেখতেছো, এই প্রশ্নগুলো কিন্তু সবারই হতে পারে, যে সবারই উপকারে আসতে পারে। যেমন একজন লিখছে নুন মজুর পরীক্ষাগুলাই, যেমন মাজহারুল লিখছে মাসুম, নুন মজুর পরীক্ষা ভালো দিয়েও ভালো রেজাল্ট, প্রথম বর্ষের অভিজ্ঞতা থেকে এর সমাধান কি? আচ্ছা, এর একটা কারণ হতে পারে, তুমি হয়তো আসলে এটা হতে পারে দুইটা কারণ। অনেক সময় ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয় কি যে নন মেজরে বুঝি না টিচাররা কি খাতা ভালোভাবে কাটে না নাকি, এই সমস্যাটা অনেকেই ফেস করে। যেমন গতবার যারা তোমার প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্যালকুলাস 1 নন মেজরে গণহারে ফেল করে দিয়েছিল। কী করে দিয়েছিল? গণহারে ফেল করে দেওয়ার পরে সবাই আবার প্রতিবার বা অনেকেই উপরে চিঠি পাঠানোর পরে সেগুলো আবার খাতা আবার নতুন করে দেখা হয়, বা মার্ক আবার নতুন করে যোগ করা হয়, করার পরে আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পাস আসে, ভালো রেজাল্টও আসে। তো এগুলা অনেক সময় ফল্ট হয়, ন্যাশনাল ইউনিভার্সিটির ফল্টের কারণে অনেক সময় রেজাল্ট খারাপ আসে। আর যেটাই হোক, যেটাই পড়বা সঠিকটা পড়ার চেষ্টা করবে এবং সঠিকটা লেখা আসার চেষ্টা করবা, সেক্ষেত্রে আই হোপ যে খারাপ হওয়ার কথা না, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আমি একটু দেখি যে কে কে কোশ্চেন করছে। আচ্ছা, এখানে লিখছে তাহলে আতিকার আব্বা, তাহলে কি থিওরিম আপনি যেগুলো ক্লাস দিয়েছেন পেড কোর্সে ওগুলো পড়লে হবে, বা এগুলো স্কিপ করবো কি? আতিকার আফা, হ্যাঁ, আমি পেইড ক্লাসে যে থিওরিগুলো দিয়েছি এগুলাই করো। আর সাজেশনে যেগুলো এক্সট্রা 2-1টা আছে ছোটো ছোটো, যেগুলো দেখা যাচ্ছে করানো হয় নাই। কারণ একটা পেইড কোর্সে হয় কি যে তোমরা যদি অফলাইনেও পড়ো, দেখা যাবে যে কি হয়তো টিচারের কাছ থেকে তোমরা 50% 60% পাচ্ছ, বাট নিজে চেষ্টা করে বাকি 40%টা কী করতে হয়, পরিপূর্ণ করার ট্রাই করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় টিচারের হেল্প নিতে হয়। আমি ইন্টারমিডিয়েট এইচএসসিতে একটা স্যারের কাছে পড়তাম, তখন উনি কী করতো, দেখা যাচ্ছে একটা টাইপের একটা ম্যাথে উনি করাই দিয়ে বাকিগুলো সব হোমওয়ার্ক দিয়ে দিত, তোমরা নিজেরা প্র্যাকটিস করে করবা, প্র্যাকটিস করতে করবা। তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্লাস মিসিং আছে, যেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, একটু ডিটেলস করার চেষ্টা করবা, গ্রুপে বলবা, অনেকেরই নোট করা থাকে, নোট করে নেবা, বা আমাকে বলবো, আমি ভয়েস দিয়ে বোঝাই দেবো, প্রবলেম হবে না। আর থিওরির ক্ষেত্রে প্রথমত আমি যেগুলো করাইছি সেগুলো আগে শেষ করো, এরপর কারণ আমি ইম্পর্টেন্টগুলোই করাইছি, এবং বাকি যেগুলো থাকবে ভালো একটা প্রিপারেশন নেওয়ার পরে ওইগুলো আবার একটু তোমরা যদি পারো, সময় যদি থাকে অবশ্যই দেখার চেষ্টা করবা। আচ্ছা, শ্রাবন্তী সাহেব ভাই, আপনি নন মেজর সাবজেক্টের, আচ্ছা এখানে কি লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, সৈকত ইসলাম, আসসালাম ভাইয়া, নন মেজরগুলা 2-3 চ্যাপ্টার করছে, এখন কীভাবে গোছায় নেব? সৈকত ইসলাম, এখন তুমি 2-3টা চ্যাপ্টার করছো, এখন অবশ্যই তুমি প্রথমে 5 মার্কটা তোমাকে কনফার্ম করতে হবে, সেক্ষেত্রে তুমি আরও 2-3টা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করো ধীরে ধীরে, আর যাতে 5 মার্কটা কনফার্ম হয়, এরপরে যদি সময় থাকে আরও ভালো করার চেষ্টা করবা। মোহাম্মদ রাফিউল ইসলাম সোহান ভাই, আমরা যারা ইমপ্রুভ আছে আমরা কি আপনার আগের ক্লাসটা করবো নাকি আমরা নতুন করে কিন্তু আমাদের ক্লাস? আচ্ছা পরশ বলি, তোমাদের কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দেই নাই,
যারা যারা গতবার ছিল অনেকেরই ইমপ্রুভ আসছে, পরীক্ষা খারাপ দিয়েছিলাম অনেকেই, যাদের হচ্ছে প্রিপারেশন খারাপ ছিল। তো কাউকে কিন্তু আমি গ্রুপ থেকে রিমুভ করি নাই বা রিমুভ করি না সাধারণত। তোমরা ওই গ্রুপ থেকে ওই যে ক্লাসগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে পারো, কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো। তবে নতুন যে গ্রুপগুলোতে আছে আমাদের প্রথম পাশে, এগুলোতে যুক্ত হতে গেলে তোমাদের জন্য 50% পেইড করে যুক্ত হতে হবে, যেগুলো আপডেট দেওয়া হয় বা এক্সাম নেওয়া হয় বা এইগুলো। যদি নতুন গ্রুপগুলোতে যুক্ত হলে 50% পেইড করে নিতে হবে, সেক্ষেত্রে 50% আর কি পেইড করলে হয়ে যাবে। আচ্ছা, পরশ, হ্যাঁ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন নাকি? বোরিং হয়ে গেলে বলবেন আসলে। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে লেখছে একজন আখি আলম, ঠিক আছে। তোমরা যে এরপরে এখনও আসো 20 জনের মতো, সবাইকে থ্যাঙ্কস যে আসো। তো দুপুরে সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? এটা কমেন্ট করে একটু জানাবা যে দুপুরে সবাই খাওয়া দাওয়া কি হয়ে গেছে কিনা, বা হচ্ছে নামাজ টামাজ সবার হয়ে গেছে, তাই না? তো এখন কমেন্ট করছে আখি আলম মেম যে কুমিদনি গভর্নমেন্ট কলেজ ভাইয়া, ডু অর ডাই সাজেশন ফুল কমপ্লিট করলে কত পার্সেন্ট কমন পড়বে? আচ্ছা বলি, ডু অর ডাই সাজেশন আমি বিগত সালগুলোতে ডু অর ডাই সাজেশনগুলো কীভাবে দিতাম, দেখা যায় যে হচ্ছে শুধু বাছিয়ে মানে বেছে কয়েকটা প্রশ্ন করে দিতাম। তো এবার যেটা করছি ম্যাথের ক্ষেত্রে বলি, যে ম্যাথের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন হচ্ছে মেজরগুলো অ্যানালাইটিক, ক্যালকুলাস, এরপর হচ্ছে ফান্ডামেন্টাল, এগুলা মেজরগুলো কী করছি যে আমি যেগুলা পড়তে হবে একদমই মানে ভালো 100% কমন পেতে গেলে, সেগুলো কিন্তু দেখা যায় সাথে সাথে ইম্পর্টেন্ট কোনগুলো এগুলো পড়ছি। যদি তোমরা ওই ডুয়ারটা সেটা ফুল কেউ কমপ্লিট করতে পারো, তো সে তো অবশ্যই খুবই ভালো করবে, সমস্যা নেই। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন ফিজিক্স 1, ফিজিক্স 2 বা মেজর কেমিস্ট্রি, বা হচ্ছে আর যারা আছে ফিজিক্স বা অন্যান্য মেজর যেগুলো রয়েছে, এগুলো বেছে যে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেওয়ার চেষ্টা করছি। যদি প্রশ্নের সিস্টেম যদি সেম থাকে, আর এই সাজেশনগুলো যেগুলো শর্ট সাজেশন, এগুলো ফলো করবা তোমরা শেষ সময়ের জন্য, ভালো একটা প্রিপারেশন নেওয়ার পর শেষ সময় ফলো করবা, যাতে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসলে যাতে মিস না দেয়, যে পরীক্ষায় যেমন হচ্ছে যাতে ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ভালো একটা প্রিপারেশন থাকে। আর যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ, যাদের ডু অর ডাই অবস্থা, তারা চাইলে ওইটা ফলো করতে পারো, ওইটা শেষ করে, ওইটা ডু অর ডাই সাজেশনটা শেষ করে তারপর বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো পড়তে পারো। ওকে রাফি ভাইয়া, পদার্থের মেজর সাবজেক্টগুলোর জন্য কি পেইড বেস আছে? রাফি হচ্ছে পদার্থের মেজরদের জন্য এবার একটা পেইড বেস চালু হয়েছে, সেটা হচ্ছে তাপ ও তাপ গতিবিদ্যা যেটা রয়েছে 23-24 জন্য, 23-24 জন্য পদার্থের একটা ব্যাচ চালু হয়েছে। আচ্ছা, হোম টিউশন জয়পুরহাট, আমি সারাদিন গেম খেলি, কেমনে বাঁচি? গেম আনইনস্টল দিতে হবে, তাহলেই বেঁচে যাওয়া তুমি এই সময়, তাছাড়া কোনো উপায় নেই। গেম ফোনে রেখে বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা ভাইয়া, ফিজিক্স 3 রিলেটেড কিছু বলেন। তানজিনা তাহসিনা নোহা, ফিজিক্স 3 রিলেটেড কিছু বলেন, কীভাবে A+ পাওয়া যাবে কাইন্ডলি বলেন। আচ্ছা, ফিজিক্স 3 তাই না? ফিজিক্স 3 তো নন মেজর, এটাতে হচ্ছে আমার পেইড ক্লাসগুলো যারা আসো, তুমি মেবি আসো, তো পেইড ক্লাসগুলোতে যেগুলো কোশ্চেন করানো হয়েছে মূলত, সেগুলো করলেই হয়ে যাবে, সমস্যা নেই, খুব ভালো একটা এক্সাম দিতে পারবে। তাছাড়া ফিজিক্স 3 সাজেশন দেওয়া হবে। আর ফিজিক্স 3তে ভালো করতে গেলে তুমি যে সাবজেক্টে ভালো করতে চাও না কেন, তোমাকে অবশ্যই কি বলে, ক বিভাগটা কিন্তু খুব ভালো করতে হবে। যেমন ক বিভাগের 10 মার্ক, এটা করলে তোমার ইজি হয়ে গেল। আর গ বিভাগের অত্যন্ত ফোকাস রাখতে হবে যেন গ বিভাগটা ভালো হয়, কারণ গ বিভাগে আমাদের একটা ম্যাক্সিমাম নাম্বার গ বিভাগে থাকে। সো গ বিভাগটা যাতে ভালো হয় এই দিকে খেয়াল রাখবা। আর হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়বা, যাতে তুমি ধরো 10টা চ্যাপ্টার প্রিপারেশন নিচ্ছ, হয়তো 10টা চ্যাপ্টার সব প্রশ্ন তো পড়া অনেকেরই সম্ভব হয় না, সেক্ষেত্রে সম্ভব হলে সব প্রশ্নগুলো ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো, অথবা 10টার মধ্যে 6টা টার্গেট রাখবো যে 6টা সব করবা আর 4টার করবা গুরুত্বপূর্ণগুলো। মানে প্রিপারেশন নেওয়ার অনেক ওয়ে আছে, ঠিক আছে? তোমরা চাইলেই অনেক ওয়ে ইউজ করে তোমরা ভালোভাবে, অনেকে ওয়ে ইউজ করে তোমরা ভালো প্রিপারেশন নিতে পারবা। তারপরে কিন্তু আমি কন্টিনিউয়াসলি হচ্ছে হোম টিউটর যে ইউটিউবে চ্যানেলে কিন্তু আমি তোমাদের যত ধরনের ট্রিক্স শেখানো যায় বা যেভাবে ভালো করতে পারো অনেক কিছু কিন্তু হচ্ছে আইডিয়া দেওয়ার ট্রাই করি। আচ্ছা, কারো প্রশ্নের রিপ্লাই না পেলে প্রশ্নটা রিপিট করবো, সমস্যা নেই। হাবিবা সাদিয়া ভাইয়া, মেজর ফিজিক্স সাজেশন চাই। আচ্ছা, মেজর ফিজিক্সের একটা সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে মেবি, ওটা হচ্ছে যদিও এটা ইউটিউবে আপলোড করা হয় না, হচ্ছে পেজে পোস্ট করা আছে, আমাদের সাজেশনের যে লিস্টটা দেওয়া আছে ওখানে দেখবা যে একটা সাজেশন দেওয়া আছে। পরশ ধন্যবাদ, শোন ভাই ওকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, পরিসংখ্যানের ডু অর ডাই সাজেশন দিলে ভালো হয়। আসলে আমি আমাদের পরিসংখ্যান বিষয়টা নাই এর জন্য, বা আমাদের পরিসংখ্যান কোনো কোর্সও নাই। সো পরিসংখ্যান বিষয়টা নিয়ে আমি একদমই অনভিজ্ঞ। তারপরে আমি চেষ্টা করব যদি পরিসংখ্যানে কারো মাধ্যমে
বা কোনো টিচারের মাধ্যমে যদি সাজেশন কালেক্ট করতে পারি বা প্রশ্নগুলো কালেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমি দিতে পারবো, সমস্যা নেই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সীমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা রিসেন্ট খুব দ্রুত লাইভটা শেষ করে ফেলবো, সো কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, আমি দেখতেছি কোশ্চেনগুলো। স্টোরি স্যার ইসলাম বলতে মেজর সাবজেক্ট এগুলো আমরা সব হচ্ছে রিপ্লাই দিচ্ছি, তাই না? এগুলো রিপ্লাই দেওয়া হয়েছে। ফিজিক্স কীভাবে জাস্ট পাস মার্ক তোলা যাবে, কেমিস্ট্রি। আচ্ছা, জুনাইর আহমেদ, ফিজিক্স 1 ফিজিক্স 2 একদমই পড়ি নাই, কীভাবে পড়লে জাস্ট পাস মার্কের মার্ক তোলা যাবে? আচ্ছা, ফিজিক্স 1 আমি ফিজিক্স 1 ফিজিক্স 2 না, শুধু আমি সব ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রেই বলি, তোমার আগে সিলেক্ট করতে হবে কোন অধ্যায়গুলো থেকে মেজর কোশ্চেন হচ্ছে, মানে মেজরিটি কোশ্চেন হচ্ছে, বেশিরভাগ কোশ্চেন হয় বা বেশিরভাগ মার্কের কোশ্চেন হয়। সেক্ষেত্রে তোমাদের যেটা হবে যে ওই চ্যাপ্টারগুলো সিলেক্ট করে তোমাকে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো খুব ভালোভাবে শেষ করো। প্রিপারেশন এখনও নেই, এখনও নেওয়া যাবে, বহুত সময় আছে। সেক্ষেত্রে যেমন ফিজিক্স 1-এর ক্ষেত্রে চ্যাপ্টার 1 থেকে 2টা থিওরি করলে একটা থিওরি কমন পাওয়া যায়, সেটা 10 মার্ক কমন পাবা। ক বিভাগ থেকে দেখা যাবে যে একটা পাবা, 10-11 মার্ক ওখানেই কমন, ঠিক আছে? খ বিভাগে একটা কমন পাচ্ছে চ্যাপ্টার 1 করলে, আবার দেখা চ্যাপ্টার 2 থেকেও কমন থাকে। এরকম কিছু মানে যেগুলো একদম কমন থাকে, এরকম কিছু চ্যাপ্টার হচ্ছে ভালোভাবে করলে তোমরা হচ্ছে খুব সহজে পাস করতে পারবা। আচ্ছা, আমরা লাইভটা খুব দ্রুত শেষ করব, তার আগে আর যারা হচ্ছে এখানে একজন কোশ্চেন করছে, আর যারা কোশ্চেনগুলো করে ফেলো। এখানে পেইড কোর্সের কি ডিসকাউন্ট আছে এখন ফার্স্ট ইয়ারে? ফাতেমা ইসলাম তামান্না, আমাদের পেইড কোর্সের ফিটা সবসময় কম হয়ে থাকে, সো ডিসকাউন্ট আর কি নতুন করে দেয় না। কোনো অকেশন হলে হঠাৎ করে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। তো আমাদের পেইড কোর্সের ফি হচ্ছে 410 টাকা করে, ঠিক আছে? তবে আমি একটা অফার এখনই অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা পরীক্ষাতে আছে প্রথম বর্ষের, তারা যদি এই ভিডিও থেকে আমাকে নক দাও, তাদেরকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই সাজেশন পিডিএফ আকারে দিলে ভালো হতো। শ্রাবন্তী সাজেশনটা পিডিএফ আকারে দেওয়াটা এই জন্য হয় না, কারণ পিডিএফ হচ্ছে, দেখো সাজেশন কিন্তু সবাই কী করে, সেল করে, কিন্তু সাজেশন কিন্তু আমি একটা কথা বলি আজকে, সাজেশনটা হচ্ছে পুরো স্ক্যাম। তোমরা যখন দ্বিতীয় বর্ষে উঠবা তখন নিজেদের সাজেশন নিজেও তৈরি করতে পারবা, যে নিজে কোনগুলো পড়বা এইভাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কী হয় যে সাজেশনটা ফ্রি দিতে গেলে আমার অনেক আলসামি লাগে একটু, মানে আমি যদিও আগের বছর, কিন্তু পিডিএফ লিখতে গেলে অনেকটা সময়, অনেক হার্ডওয়ার্ক করতে হয় লিখতে গেলে, প্রতিটা চ্যাপ্টার লিখতে গেলে। সো আমি ওই পিডিএফ না দিয়ে যে দাগায় বই থেকে দেখাই দিই, সেটা একটু ফলো করো। আর পিডিএফটা তোমাদের দিব, প্রথম বর্ষের পিডিএফটা খুব শীঘ্রই, মানে পরীক্ষার আগ মুহূর্তে ওটা দিয়ে থাকে, ঠিক আছে? পরীক্ষার আগ মুহূর্তে, যে পরীক্ষার দিনগুলোতে প্রিপারেশন নেওয়ার জন্য, সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ফিজিক্সের যেগুলো আপনি 100% দিয়েছেন, ওগুলো করলে কি রেজাল্ট ভালো হবে কি? সৈকত ইসলাম, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে দিয়েছি। নন মেজরের সাজেশনটা খুবই টাফ। নন মেজরগুলো সাজেশন থেকে হয়তো পাস করতে পারবো, ভালো হলে ভালো করতে পারবো, সমস্যা নেই, কিন্তু নন মেজর থেকে অনেক সময় দেখা যায় সেই 2011 সালে আসে, 2015 সালে একটা কোশ্চেন এসে জাস্ট ওইরকম কোশ্চেনগুলো হয়। সো আমি বলবো না যে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবা, বাট তুমি 100%গুলো করে হয়তো 5 মার্ক তুলতে পারবা। আর যদি লাইফ ভালো থাকে সেক্ষেত্রে তুমি ভালো রেজাল্টও করতে পারো, সমস্যা নেই। আমাদের লাইফটা অনেক লং হয়ে গেছে অলরেডি, আমি আর কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে আমি লাইভটা শেষ করে দেবো, ওকে? ভাইয়া শ্রাবন্তী ভাইয়া, মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্টের ক বিভাগের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন ক বিভাগের জন্য দিলে ভালো হতো। আচ্ছা, ক বিভাগের জন্য সাজেশনটা কোনোভাবেই দরকার নাই। ক বিভাগের জন্য আমি একদম তোমাদের সাথে একদম এই ব্যাপারগুলো সব ক্লিয়ার করে দিতে চাই। তোমার ক বিভাগের জন্য যে সালের যে ক বিভাগের পুরো প্রশ্ন আসলে কী করবা, সালটা বের করবা, অধ্যায় ভিত্তিকও পড়ার প্রয়োজন নেই, সালটা বের করবা, করে প্রতিটা সাল সুন্দরভাবে শেষ করে ফেললাম। ক বিভাগগুলো 22 সালে যেগুলো আসছে বাদ দিলাম, 5 থেকে 6টা সাল পড়লেও তোমার 8টা কমন পাবা, এরকমও হয়। বাট 10টা পড়ার চেষ্টা করবা। 10টা পড়তে গেলে তোমার মোটামুটি কয়টা প্রশ্নের উপর প্রিপারেশন নিতে, দেখা যায় 50 থেকে 60টা প্রশ্ন উপরে প্রিপারেশন নিতে হবে ক বিভাগে। আর যারা সাজেশন কিনে থাকো বিভিন্ন জায়গায়, দেখবা যে এইগুলোই দেওয়া থাকে, যেগুলো সালে আসছে এগুলোই দেওয়া থাকে। সো তুমি ব্যতিক্রম বলো, রেনেসা বলো, অমুক ভাই বলো, তুমুক ভাই বলো, যে ভাই সাজেশন দেখ না কেন, সাজেশনটা কিন্তু সবার একই থাকে, পরিবর্তন হয়। হয়তো কারো ধারণা কেউ এটাকে একটু 100% দিয়ে দেয়, কারো কনফিডেন্স বেশি, এগুলোতে একটু পরিবর্তন হয়, তাতে সব কিছু ঠিকই থাকে। আচ্ছা, আমি হচ্ছে আর নতুন করে কোশ্চেন এখানে নাই তেমন, কোশ্চেন থাকলেও নিতে চাচ্ছি না, অনেক লং হয়ে গেছে অলরেডি। এরপরে কারো কোশ্চেন থাকলে করে ফেলো, যাতে কোশ্চেনগুলো আমি দেখতে পাই না। সৈকত ইসলাম, ওয়েলকাম ভাইয়া, তারা কোশ্চেনগুলো করে ফেলো, আমি বাকি কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এরপরে শেষ করে ফেলবো। শ্রাবন্তী ভাই, অনার্স ফার্স্ট ইয়ারে কি 4 পয়েন্ট পাওয়া যায়? হ্যাঁ, অনেকেই 4 পয়েন্ট পায়, কারণ ফার্স্ট ইয়ারে রেজাল্ট ভালো করার সবচেয়ে একটা ভালো সুযোগ। এবং দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ থেকে পড়াশোনা অনেক হার্ড হয়ে যায়। সো প্রথম বর্ষে অনেকেই ভালো কী করে, অনেকেই
সিজিপিএ 4 পর্যন্ত উঠাতে পারে, সেক্ষেত্রে তোমাকে ইনকোর্স কলেজের যে ইনকোর্সগুলো হয় এগুলো ভালোভাবে দিতে হবে, যাতে এগুলোতে মার্কস আর না কাটে, যাতে তোমার A+ আসতে সমস্যা নয়। কারণ A+ পেলে তো তুমি 4 পাবা, সিজিপিএ 4 পাবা। এরপর যে এই প্র্যাকটিক্যালগুলো হবে, প্র্যাকটিক্যালগুলো খুব ভালোভাবে দিতে হবে, প্র্যাকটিক্যালগুলোতে যেন মার্ক না কাটে। সেক্ষেত্রে একটা তোমার পুরো বছরের একটা প্রপার প্রিপারেশনের প্রয়োজন। হুট করে প্রিপারেশন নিয়ে তোমার হচ্ছে 4 পাওয়াটা কঠিন হয়ে যাবে। সো প্র্যাকটিক্যাল থেকে শুরু করে যে ইনকোর্স পরীক্ষা থেকে শুরু করে এবং মেইন যে এক্সামগুলো সবগুলি ভালোভাবে দিলে ইনশাল্লাহ তুমি অবশ্যই সিজিপিএ 4 পাবা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তো আর কারো কি কোনো সমস্যা আছে কিনা? না থাকলে একটু কমেন্টে বলবা যে ভাইয়া না সমস্যা আর কোনো নাই, কোনো কোশ্চেন নাই, আর তাহলে আমি আজকে শেষ করে দেবো, ঠিক আছে? আর আমার মনে হয় যে প্রতি ফ্রাইডে করে একটা করে লাইভ ডিসকাস এভাবে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা উচিত। সেক্ষেত্রে কার কী প্রবলেম এগুলা হচ্ছে আমি বুঝতে পারবো। তারপরেও অনেকের কমেন্ট হয়তো বা মিস যাচ্ছে, সেক্ষেত্রে আমি দুঃখিত। তোমরা সেই মেসেজগুলো আমাকে পার্সোনালি মেসেজ দিতেও সমস্যা নেই। আচ্ছা, এখানে আর হ্যাঁ, প্রথম বর্ষে যারা এক্সাম দিচ্ছ তারা কিন্তু এক্সামটা হচ্ছে ফাইনাল এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ এমনভাবে এক্সামের রুটিনটা বানাও যাতে পরীক্ষা শুরু হওয়ার আগে যাতে সব চ্যাপ্টারগুলো ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। আর যে এক্সামগুলো দিবা সেই চ্যাপ্টারটা তোমরা খুব সিরিয়াসভাবে নিবা, যে তোমরা মেইন পরীক্ষা দেওয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছ। সেই চ্যাপ্টারের ক বিভাগ যে প্রশ্নগুলো রয়েছে, হয় দেখা যাবে দু একটা আমি করাই না এরকম, সেগুলো তোমরা করবা এবং সেই চ্যাপ্টারটার উপরে একদম ফাইনাল পরীক্ষার জন্যই প্রিপারেশন নেবা। আই হোপ তাহলে তোমরা বেস্ট করতে পারবা। আর আমাদের যারা হচ্ছে আমাদের মনে হয় 15তম, তাই না? মিরাজুল এবং নিপা যারা এক্সামগুলো নিচ্ছে, আমাদের মনে হয় 15 নাম্বার এক্সাম চলতেছে। আচ্ছা, এখানে আর কোনো কমেন্ট দেখতেছে না। ওয়েট, আমি হচ্ছে মোহাম্মদ সুজন মিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার একটা প্রবলেম আছে ব্রো। ভাইয়া হ্যাঁ, অবশ্যই প্রবলেমটা বলুন ভাইয়া। আমাদের 23-24 ব্যাচ নিয়ে কিছু বলেন, আমাদের কীভাবে পড়লে ভালো মার্ক পাবো? আচ্ছা, আমরা হচ্ছে লাইভটা এখন শেষ করে দেবো। কারো কোশ্চেন তাহলে করে আমি 23-24 ব্যাচের একটা কীভাবে ভালো করতে পারে সে ব্যাপারে একটা কথা বলে শেষ করে দিই। তোমাদের 23-24 ব্যাচের কিন্তু নতুন ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। অলরেডি কিছু সাবজেক্টে নতুন ক্লাস দেওয়া হয়ে গেছে। তো তোমরা কী করবা, যে অনলাইনের একটা সমস্যা কি, যে মানে কন্টিনিউ নিজে পড়তে হয়, নিজে দায়িত্ব নিয়ে পড়তে হয়, এটা হচ্ছে সমস্যা। তো সেক্ষেত্রে তোমরা যারা আমার পেইড বেসে আসো, তোমরা একটা পড়াশোনার জন্য একটা গ্রুপ স্টাডির একটা এক্সট্রা গ্রুপ খুলতে পারো। সেই আমাকেও তোমরা রাখলা গ্রুপে রেখে, তোমরা যারা আসো আমাদের পেইড বেসে, তারা হচ্ছে সেখানে নিয়মিত যে এই চ্যাপ্টার পড়লা, কে কোন চ্যাপ্টার পড়লা, নোট শেয়ার করতেছো, প্রবলেম শেয়ার করতেছো, শুধু গ্রুপ স্টাডির জন্য ওখানে। তো এইভাবে তোমরা হচ্ছে পড়াশোনাটাকে কন্টিনিউ রাখবা। এখন কিভাবে পড়বা? অবশ্যই যে আমাদের তো কোনো থাকে না, সেমিস্টার সিস্টেম না ন্যাশনাল ইউনিভার্সিটি। সেমিস্টার সিস্টেম না হওয়াতে কী হয়, যে ন্যাশনাল ইউনিভার্সিটি ক্লাসও করতে হয় না, এই জন্য পড়াশোনা অনেক ঘাটতি পড়ে যায়। সেক্ষেত্রে তোমরা প্রতিটা ইনকোর্স এক্সামকে টার্গেট নিতে পারো, যে কলেজ থেকে আগে জেনে নেবা যে আমার পাশে স্টেশন, বুঝছো, এই যে জানালাতে স্টেশন দেখা যায়, ট্রেন দেখা যায়। তো তোমরা ইনকোর্স এক্সামে সিলেবাসটা জেনে নেবা, যে ফার্স্ট ইনকোর্সে কয়টা চ্যাপ্টার পড়তে হবে কলেজ থেকে। তো সেই ইনকোর্স এক্সামের চ্যাপ্টারগুলো সেই ইনকোর্সের পরীক্ষার আগে ভালোভাবে শেষ করবা, খুবই ভালোভাবে শেষ করবা, তাহলে খুব ভালো করতে পারবা। এবং সেই সাথে সাথে আমাদের যে পেইড ক্লাসগুলো আছে এগুলো কন্টিনিউ রাখবা, তো রাখবাই। এবং হচ্ছে এই ক্লাসগুলো নিয়মিত করবা এবং পড়াশোনা নিয়মিত করবা। তুমি একটা কথা বলি, তোমরা যারা প্রথম বর্ষে তোমরা প্রতিদিন 10 ঘন্টা 8 ঘন্টা পড়ার প্রয়োজন নেই। তোমরা 5 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টাও যদি পড়ো, প্রতিদিন যদি 4টা থেকে 5টা প্রশ্ন যদি সমাধান করো, বা 4টাই ধরলাম, প্রতিদিন যদি 4টা প্রশ্ন সমাধান করো, তোমরা পরীক্ষার আগ মুহূর্তে তোমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। বাট এটা কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আখি আলম ভাই রিপ্লাই দিচ্ছি কি? আখি আলম মিম, সিদ্ধাতুল সেমি, হ্যাঁ রিপ্লাই আমি দিছি। ও একটা কোশ্চেন করছিল, আমি রিপ্লাই দিছি। আচ্ছা, ঠিক আছে। তো আই হোপ যে তোমাদের মোটামুটি যে কোশ্চেনগুলো ছিল আমি অ্যান্সার দিয়ে ফেলছি, জানি না কতটুকু দিতে পারলাম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা হোম টিউটর 55-এর সঙ্গে অবশ্যই থাকবা এবং শেয়ার করবা সবার সঙ্গে। আর প্রথম বর্ষের ক্লাস নিয়ে সবার একটা ছিল যে ক্লাসগুলো অনেক পুরনো, বা হচ্ছে ক্লাস সবাই বুঝতে পারে, রিল্যাক্সে করতে পারে, সমস্যা নেই। কোয়ালিটিগুলো ধীরে ধীরে আপডেট করার চেষ্টা করতেছি। তৃতীয় বর্ষে অলরেডি ক্লাস কোয়ালিটি অনেক আপডেট করে ফেলছি, অনেক ভালো কোয়ালিটি। যারা প্রথম বর্ষে আসে তাদেরকে আগে জানাচ্ছি, এবং যারা নিউ প্রথম বর্ষে আসে তাদের ক্লাসগুলো আপডেট করা হচ্ছে। আই হোপ ধীরে ধীরে হোম টিউটর 55 অনেক ভালো একটা পজিশনে দাঁড়াবে তোমাদের দোয়া এবং ভালোবাসায়। আর হচ্ছে তোমাদের এই যে সাপোর্টের কারণে আমি কিন্তু সেই আগে থেকে আমার হচ্ছে সাজেশন ফ্রি করে দিই। বাট ক্লাসগুলো বা হচ্ছে কোনো সাজেশনের যে অ্যান্সার সেগুলো পেইড থাকে, বাট তাছাড়া সব ধরনের সাজেশন ফ্রি থাকে। তোমাদের যদি সিনিয়রদের কাছ থেকে জানতে চাও, তারা বলবে যে আমাদের সাজেশনগুলো, হোম টিউটর 55 সাজেশনগুলো পরীক্ষায় কতটা উপকার হয়। এমনকি আমি পরীক্ষার আগের রাতে, তোমাদের পরীক্ষা যেদিন
দেওয়া শেষ হয় পরের দিন পরীক্ষার আগে রাতে আমি চ্যাপ্টার প্রতি 2টা করে প্রশ্ন দেখাই দিই, চ্যাপ্টার এই চ্যাপ্টার 2টা, এই চ্যাপ্টার 2টা, এই চ্যাপ্টার 2টা, সেগুলো আগে শেষ কর, সেগুলোতেও কিন্তু কমন থাকে, ঠিক আছে? আচ্ছা সীমা আক্তার, থ্যাংক ইউ। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ অনেক অনেক। আমি হচ্ছে তাহলে লাইভটা ক্লোজ করতেছি। আই হোপ যে কারো কোনো কোশ্চেন নাই, আর কোশ্চেন থাকলেও নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ আবারও সেই কোশ্চেনগুলোর আলোচনা হবে। আর দ্বিতীয় বর্ষে যারা আছেন ক্যালকুলাস 2 দ্বিতীয় বর্ষে সবাইকে নিয়ে একটা গুগল মিটের ক্লাসের ব্যবস্থা করা হবে রিসেন্ট। দ্বিতীয় বর্ষে যারা আছে, দ্বিতীয় বর্ষে প্রথম বর্ষে সবার হচ্ছে প্রবলেমগুলো শোনা হয়েছিল গুগল মিটে, আর তোমাদেরও কী কী সমস্যা বা কীভাবে কী করবা, অনেকেরই সময় এখন খুব বেশি নেই, দ্বিতীয় বর্ষে 3 মাস হয়তো বা সময় আছে, সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস হবে। ওকে, আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই যে আপনাদের সাথে হচ্ছে একটা কারণেই হচ্ছে কানেক্টেড থাকা যায় না, এটা হচ্ছে কারণটা হচ্ছে যে অনলাইনে হওয়ার কারণে সবার সাথে পরিচয়, যে মহব্বতের ব্যাপারটা কিন্তু খুবই কম থাকে। সো মাঝে মাঝে এরকম গুগল লাইভ যখন আড্ডাটা হবে, তোমরা সকালে থাকার চেষ্টা করবা, কমেন্ট করবা, তোমাদের ফেসগুলো পরিচিত হবে, তোমাদের আইডিগুলো পরিচিত হবে আমার কাছে, এবং কে কোন কলেজ থেকে সেটা পরিচিত, সেক্ষেত্রে তোমাদের প্রতি একটা ভালোবাসা জমে যাবে ইনশাল্লাহ। এবং সবার জন্য দোয়া থাকলো, যে সকলের জন্য দোয়া থাকলো, এবং আমার ভুল ত্রুটিগুলো যেগুলো হয় ক্লাসে অনেক সময়, যে তোমাদের পেইড ক্লাসগুলোতে অনেক সময় অনেকেই দেখা যায় যে অনেক ভুল ত্রুটি থাকতেও পারে, সেগুলো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, তো আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট দিন আবারও আমরা খুব সুন্দরভাবে আড্ডা দেবো, এবং নেক্সট দিন আরও আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, এবং নেক্সট আড্ডাগুলো আরও প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। সে বন্ধু ভালো থেকে সুস্থ থাকি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।